তো মা এবং বোনদের বলতে চাই, পর্দা হচ্ছে আপনার ইজ্জতের কারণ, পর্দা হচ্ছে আপনার সম্মানের কারণ, পর্দা হচ্ছে আপনার ভূষণ। আপনি বেপর্দা বেহায়া হয়ে না চলে পর্দাশীলা হয়ে চলার চেষ্টা করুন। একজন পর্দাশীলা তাকওয়াবান পরহেজগার নারীর মূল্য আল্লাহর নিকটে অনেক। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, সারা দুনিয়া সবই সম্পদ, কিন্তু সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আল মারআ সালিহা, একজন সতী নারী, একজন পরহেজগার নারী, যে নারী মুখ দিয়ে কোনোদিন পরকীয়া প্রেম, অবৈধ প্রেমে, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়নি, যে নারী তার নিজের শরীর, নিজের লজ্জাস্থান আমানতের হেফাজত করেছে, সে ওই মুখ দিয়ে দোয়া করা মাত্র আল্লাহ সাথে সাথে কবুল করে নেবে। কেন? সারার ঘটনা খুলে দেখেন, উনি একজন পর্দাশীলা তাকওয়াবান মহিলা ছিলেন বলেই তো দোয়া করা মাত্র আল্লাহ কবুল করে নিয়েছে। অতএব মা এবং বোনেরা হচ্ছেন পরিবারের ভিত্তি। মা এবং বোনেরা বাড়িতে বেকার বসে থাকে না। মা এবং বোনদেরকে বাইরে চাকরি বাকরি করতে হবে তাহলে দেশ উন্নত হবে, এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। বাংলাদেশের 16 কোটি মানুষের 9 কোটি নারী যদি রাস্তায় কাজ করে আজীবন, তো জাতির জানা উপকার করতে পারে। একজন মেয়ে ঘরে বসে একটা সন্তানকে সালাহুদ্দিন আইয়ুবী, ওমর ফারুক বানিয়ে দিতে পারলে, ওই 9 কোটি নারী 24 ঘন্টা রাস্তায় কাজ করলে যা উপকার করতে পারবে, এক সালাহুদ্দিন আইয়ুবী তার চেয়ে বেশি উপকার করতে পারবে। অতএব নারীদের গুরুত্ব কোথায় সেটা আপনাকে বুঝতে হবে। ইহুদি খ্রিস্টানরা জানে যে নারীদেরকে ঘর থেকে বের করে নিলে সমাজ নষ্ট হয়ে যাবে। কেমনে সমাজ নষ্ট হবে? নারী যখন ঘর থেকে বের হয়ে গেল, ডাক্তার সকাল 8টায় বের হয়, 5টায় ফেরে, স্বামী বিদেশে প্রবাসে কাজ করে, স্বামী এক জায়গায় মা এক জায়গায়, সন্তান মানুষ হয় চাকরের হাতে, চাকরানির হাতে। ওই সন্তান কি সৎ হবে? ওই সন্তান কি ভালো হবে? হতে পারে না, অসম্ভব। ওই মায়ের চাকরি তো 2 টাকা কামানো নয়, ওই মায়ের চাকরি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া চাকরি, সবচেয়ে কঠিন চাকরি। পারমাণবিক বোম বানানো অত কঠিন নয়, চন্দ্র মঙ্গল গ্রহে যাওয়া অত কঠিন নয়, যত কঠিন একটা ছোট্ট বাচ্চাকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। জন্ম দিতে পারলে মা হওয়া যায় না, পাগলিও জন্ম দিতে পারে। আপনি জন্ম দিলেন আর বললেন মা, অসম্ভব। আপনাকে মায়ের দায়িত্ব পালন করতে হবে, আপনাকে পিতার দায়িত্ব পালন করতে হবে। না পালন করলে জবাব কিয়ামতের মাঠে আপনাকে দিতে হবে। অতএব সম্মানিত মা এবং বোনদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা নিজেদের দায়িত্ব বুঝুন, দায়িত্ব সচেতন হন, কি জন্য পৃথিবীতে এসেছেন সেটা অনুভব করার চেষ্টা করুন। বেপর্দা বেহাই থেকে ফিরে এসে পর্দার মধ্যে নিজেকে আবদ্ধ করে দিয়ে, পর্দার মধ্যে নিজের সম্মান, নিজের ইজ্জতকে হেফাজত করার মাধ্যমে দেশ, জাতি, সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, যুবক, তোমাদের আত্মমর্যাদার দরকার আছে, আত্মসম্মানের দরকার আছে। স্রোত যেদিকে যাবে তুমিও সেই দিকে যাবে, এটা হতে পারে না, অসম্ভব। স্রোত যেদিকে যাবে তুমিও সেদিকে যাওয়া মানে তুমি খড়কুটো, মানে তুমি পানা, মানে তোমার কোনো মূল্য নেই। এটাই আল্লাহ রাসূল বলেছে যে একটা সময় আসবে যখন কাফের, ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা তোমাদের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্ত ব্যক্তি প্লেটের উপরে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ রাসূল, আমরা কি কম হব? অসম্ভব, তোমরা কম হবে না। কয়েকশো কোটি হওয়ার পরও তোমরা হবে ফেনার মতো, কোনো ভ্যালু থাকবে না, মূল্য থাকবে না।